রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, আর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ঘুম থেকে উঠে কিন্তু আমার আশিপাশি কাজ সবই হয়ে গেছে, আর আমি কিন্তু স্নান করে এই যে চলে এসেছি। আর জানো তো, প্রতিদিন সকালে আশিপাশি কাজ করে সবার প্রথমে কিন্তু ফ্রেশ হয়ে আমি স্নানটা করে নিই, কেননা আমার তো গোপাল সোনা আছে। তা আমি কিন্তু স্নান না করে জানো তো কখনোই রান্নাঘরে রান্নাবান্না কিছুই করি না। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেননা ছেলের স্কুল আছে, আর আমাকে কিন্তু 7টার মধ্যে রান্নাবান্না করে টিফিন রেডি করে ছেলেকে স্কুলে পাঠাতে হয়। সকালে রুটি করব, তারপরে তরকারি করব, ছেলেকে খাওয়াবো, তারপরে লাঞ্চ রেডি করে ছেলেকে স্কুলে পাঠাবো, তারপরে গোপাল সেবা দেব, তারপরে সংসারের কাজ তো আছেই। আর আমার তো মনে হয় যদি গরমকালে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করা যায়, তাহলে জানো তো গরমটা কিন্তু একটু কম লাগে। আর যত বেলা বাড়তে থাকে তত কিন্তু ধীরে ধীরে গরম আরও বাড়তে থাকে। সেই জন্য আমি একটু চেষ্টা করি ভোরবেলায় ঘুম থেকে ওঠার। ভোরবেলার দিকে ঘুম থেকে উঠলে আশিপাশি কাজ জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর গরমটাও অনেক কম লাগে। আর গরম যতই লাগুক, আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজ করতেই হবে। সংসারের কাজ থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই। সেই জন্য আমার মনে হয় ভোরে ঘুম থেকে উঠে কাজ করলে সেটা আমাদের পক্ষেই ভালো। আর আমি কিন্তু প্রতিদিন রাত্রে জানো তো এঁটো বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। আর সকালে একবার রান্না করার আগে ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টার, তারপরে গ্যাস ওভেন ওটা পরিষ্কার করে তারপরে আবার রান্না বান্না করি। আজকে ছেলে বলেছে ওকে পেঁয়াজ রসুন দিয়ে একটু তরকারি করে দিতে। কি জানো তো, আমাদের তো গোপাল সোনা আছে, সব সময় আমরা নিরামিষ রান্নাবান্না করি। আর কখনো যদি আমার ছেলের মন চায় তখন ওকে একটু পেঁয়াজ রসুন দিয়ে সবজি করে দিই, কেননা আমার বর জানো তো পেঁয়াজ রসুন খায় না। আর আমিও ওই কখনো যদি মন চায় তখন একটু পেঁয়াজ রসুন দিয়ে সবজি খাই, তাছাড়া আমিও খাই না বলতে গেলেই চলে। আর পেঁয়াজ রসুনের বাসন, তারপরে গোপাল সোনার বাসন সব কিন্তু আলাদা। আজকে জানো তো কী করব, আজকে মুসুর ডাল ফ্রাই করব। ডাল ফ্রাই দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তা ছেলেকে ভাবছি মুসুর ডাল ফ্রাই করে দেবো একটু পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে। আর আমার ছেলে পেঁয়াজ রসুনের সবজি খেতে ভালোবাসে। আর কি জানো তো, ও যখন স্কুলে যায় অন্য অন্য বাচ্চারা তো পেঁয়াজ রসুন দিয়ে সবজি নিয়ে আসে, তখন ওরও খেতে ইচ্ছা করে। তাই সব সময় তো খায় না, কখনো কখনো যখন ওর মন চায় আমাকে বলে, তখন আমি বানিয়ে দিই। আর বাড়িতে গোপাল সোনা থাকলে তোমরা তো জানো যে গোপাল সোনাকে যদি 3 টাইম সেবা দেওয়া লাগে, তাহলে সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবধানে কিন্তু রান্নাবান্না করতে হয়। সেই জন্য সবার আগে পেঁয়াজ রসুন দিয়ে ডাল ফ্রাই করে তারপরে কিন্তু গোপাল সোনার জন্য রান্নাবান্না করব। পেঁয়াজ রসুন দিয়ে রান্নাবান্না করার পরে পুরো গ্যাস ওভেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপরে গোপাল সোনার জন্য রান্না করতে হবে। পেঁয়াজ রসুন আদা টমাটার সব কিন্তু আমি একদম কুচি করে নিয়েছি। কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এই যে কুচি করে রাখা মশলা, এগুলো এখন ভালো করে একটু মশলা যে পেঁয়াজ রসুন টমাটার এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে লবণ হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে আর একটুখানি জল দিয়ে দেবো ওর মধ্যে। কি জানো তো, যখন মশলা একটু শুকনো শুকনো বেশি হয়ে যায়, একটু জল না দিলে জানো তো ভালো কষানো হয় না। ডালটা কিন্তু আমি কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটুখানি কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর জানো তো, এভাবে ডাল ফ্রাই করলে রুটি, তারপরে পরোটা, পুরি এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমার সোনাকে বলেছি, সোনা আজকে তো ডাল ফ্রাই করেছি, তাহলে তুমি পরোটা নিয়ে যাও। সেই জন্য আমার ছেলেকে আজকে 2টো পরোটা বানিয়ে দেব। একটা রুটি বানিয়েছি যেটাও খেয়ে যাবে, আর 2টো পরোটা নিয়ে যাবে। কি জানো তো, সকালবেলা যদি খালি পেটে পরোটা খায় স্কুলে যাওয়ার আগে, তাহলে কিন্তু অ্যাসিডিটি হয়ে যেতে পারে। সেজন্য ছেলেকে আগে একটা রুটি বানিয়ে দিয়েছি, ও খেয়ে যাবে। ও বলেছিল যে সকালে একটা পরোটা খাবে, কিন্তু আমি ওকে বারণ করেছি যে খালি পেটে পরোটা খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, যার জন্য একটা রুটি খেয়েছে। 2টো পরোটা কিন্তু 2টো শেপের বানিয়েছি।
এদিকে পরোটা ভাজা হয়ে গেছে। আর ছেলেকে যতক্ষণ পর্যন্ত আমি লাঞ্চ রেডি করে স্কুলে পাঠাতে না পারি, আমার জানো তো মাথায় ভীষণ একটা বড় টেনশন কাজ করে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে ব্যাস আমি টেনশন ফ্রি হয়ে যাই। তারপরে একটু হালকা টেনশন থাকে, কেননা গোপাল সোনা আছে, গোপাল সোনাকে সেবা দিতে হবে। এই যে ছেলেকে স্কুলে টিফিনটা রেডি করে দিলাম, এখন কিন্তু গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে তারপরে আবার গোপাল সোনার জন্য রান্নাবান্না করতে হবে। গোপাল সোনা তো ঘুম থেকে উঠে গেছে, এখন বসে বসে খেলা করছে। গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দেব। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে আধা ঘন্টা খেলা করে, তারপরে স্নান করে। এখন তো গরমকাল, আর গরমকালে যেন তো যতই আমরা স্নান করি মনে হয় যেন মানে স্নান করা শেষই হয় না। গোপাল সোনাকে কিন্তু একটু সময় জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। গরমকালে জলের মধ্যে থাকতে কিন্তু ভালোই লাগে। গোপাল সোনা স্নান হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু গোপাল সোনার জন্য কাঁচকলা আলু তরকারি রান্না করেছি। এটা দিয়ে গোপাল সোনা সকালে সেবা করে নেবে। এটা দিয়ে গোপাল সোনা সকালেও হয়ে যাবে, আবার দুপুরে হয়ে যাবে। গোপাল সোনার জন্য এখন এই যে পরোটা ভাজা করছি। ছেলেকে তো দুটো পরোটা বানিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। আর এখন গোপাল সোনার জন্য আর আমাদের জন্য পরোটাটা রেডি করে নিয়েছি। আর এটাই হলো সকালে গোপাল সোনার সেবা। একটা পরোটা আর ওই যে কাঁচকলা আলু তরকারি, ওটা দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়েছি। আর গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা বানিয়ে নেব, কেননা গোপাল সোনাকে সেবা না দিয়ে তো আমি কিছুই খাই না। আর বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও গোছানো হয়ে গেছে। ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ঘরটা মুছে নিতে হবে। আর এখন তো গরমকাল, গরমকালে যদি আমরা ঘরটা না মুছি প্রতিদিন তাহলে যেন তো একদমই ভালো লাগে না। গোপাল সোনাকে সেবা দিয়ে খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে তারপরে কিন্তু ঘরটা গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আমার তো মনে হয় গরমকালে যেন তো ঘরটা বেশি বালি বালি হয়ে যায়। আর আমাদের রাজস্থানে যেন তো অনেক ধুলোর হাওয়া চলে, সেই জন্য প্রতিদিন দুবার করে যদি ঘর মোছা হয় সকাল বিকাল তাহলে মনে হয় ভালোই হয়। যত হাওয়া চলে ততই বালি ভরে যায়। ঘর মুছতে মুছতে যেন তো কষ্ট হয়ে যায়, আর মুছতে ইচ্ছা করে না, হাতটা ব্যথা হয়ে যায়। কিন্তু ওই যে যতই কষ্ট হোক তবু তো সংসারের কাজ করতেই হবে। আর আমাদের যাদের একার সংসার তারা তো জানো যে যে কাজটা আমরা ফেলে রাখবো সেটা কিন্তু পড়েই থাকবে। সেই জন্য নিজেকেই সব কাজ করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে। বাইরে দেখেছো কতটা রোদ উঠেছে, মানে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, ওই যে সংসারে কাজ করতে করতে কিন্তু রোদের তাপটা আরও বেড়ে গেছে। আর ঘর মোছার জলটা আমি জানো তো সবসময় ওই বাইরে ফেলে দিই, কেননা এই যে বালতিতে যে ঘর মুছেছি বালতির জলটা দিয়ে এটা তো একটু বালি বালি হয়ে গেছে, এটা যদি বাথরুমে ফেলি তাহলে পুরো বাথরুমটা নোংরা হয়ে যাবে, যার জন্যে জলটা বাইরে ফেলে দিলাম। আর ঘর মোছা কাপড়টা ওই যে বাইরে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাথরুম যদি সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করা যায়, মানে 2 দিন পর পর, তাহলে জানো তো ভালোই কিন্তু পরিষ্কার থাকে। আর বাথরুমে তো সবসময় জল টল ফেলা হয়, যার জন্য বাথরুম দেখবে সবসময় মানে একটা ভেজা ভেজা ভাব থাকে, তারপরে পা পিছলে যাওয়ার ভয় থাকে। এটা প্রতিদিন না হয় 3-4 দিন পরে পরে পরিষ্কার করলেও দেখবে বাথরুমটা একদম পরিষ্কার হয়ে যায়। আর আমি স্নান করব, তাই ভাবলাম যে ভালো করে এখন বাথরুমটা পরিষ্কার করে তারপরে স্নান করে নেব। এখন দেখো বাথরুমটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মশা মাছিও কম হয়, আর মানে পা পিছলে যাওয়া যে ভয়টা সেটা কিন্তু একদমই থাকে না। আমি কিন্তু জল যেন তো বালতিতে ভরে রেখেছি, বাথরুমটা পরিষ্কার করার পরে জল ঢালবো সেই জন্য। আর ওই যে পাপোশটাও ধুয়ে দিয়েছি, ওখানে রেখে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়, তারপরে রোদে দিয়ে দেবো।